আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্না অ্যান্ড ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মাঝে মাঝে সকালের ব্রেকফাস্টে কিন্তু এই খাবারটা খেয়ে থাকি। এটা হচ্ছে ওটস, আর অনেকেই কিন্তু এটা ওটস মিল নামেও চেনে। আর সারা বিশ্বে এটা কিন্তু খুবই জনপ্রিয়। যারা খুব স্বাস্থ্য সচেতন তারা কিন্তু ব্রেকফাস্টে এবং ডিনারে এটা খেয়ে থাকে। আর অনেক আপুরা আছে যাদের ওজন দিন দিন বেড়েই যাচ্ছে কোনো কিছুতেই, কিন্তু তারা ওজন কমাতে পারছে না। তো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট খাবার। তো আমি যেভাবে রান্না করে থাকি আজকে সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করি। তো চলুন রান্নাটা শুরু করছি। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো তরল দুধ। আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসছে। আমার বেশিক্ষণ এটা জাল দিতে হবে না, জাস্ট একটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে। যখন সামার সিজন চলছিল তখন আমি কিন্তু এইটা রাতে বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেয়ে নিতাম। আর এখন যেহেতু শীতকাল, প্রচণ্ড শীত পড়েছে, তো এখন আমি এটা গরম গরমে বানিয়ে খাবো। এতে করে ঠান্ডাটাও লাগবে না, ঠান্ডাও চলে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এই একটা বলক আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওটস। তো এখানে আমি কিন্তু আধা কাপের মতো ওটস নিয়েছি, আর এটা কিন্তু অনেকটা পানি শুষে নেয়। তো এটা কিন্তু 1 কাপের মতো হয়ে যাবে ফুলে। এখন এই ওটসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলায় জাল দেওয়ার প্রয়োজন নেই। সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এটা আমি জাল দিয়ে নেব। তারপর আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর আমার চুলাটা কিন্তু বন্ধ করার পরও 10 মিনিটের মতো এটা যথেষ্ট গরম থাকে। তো আমি চুলার জালটা এই মুহূর্তে কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর। আর খেজুরটাকে আমি কিন্তু ভিতরের দানাটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এই ওটসটাকে নামিয়ে নিয়েছি। আর চুলার মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে 10 মিনিট। তো এখন 10 মিনিট পর ফিরে এসেছি, আর এটা কিন্তু এখন যথেষ্ট রকমের গরম আছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা। আর আমি কলাটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেব এর মধ্যে পার্সিমন ফল। আমি এখানে অর্ধেকটার মতো পার্সিমন ফল কেটে নিয়েছি। যদিও বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না এই ফলটা, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যে এই ফলটা বিক্রি করতে বাংলাদেশে অনেক জায়গাতেই পাওয়া যায়, এটা বিক্রি করে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আম। বাংলাদেশে যদিও আমের সিজন না, আর আমাদের এখানে কিন্তু 12 মাসকালই আম পাওয়া যায়। তো সেই আমটা দিচ্ছি, আর এই আমটা কিন্তু খুব মিষ্টি। আর আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু এই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল এখন বাংলাদেশে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। 10 মিনিটের মধ্যেই সকালের নাস্তাটা একেবারেই প্রস্তুত হয়ে যাবে। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, আর ক্ষুধাটা ওরকম বেশি লাগে না। তো সহজেই কিন্তু আপনারা ওজনটা কমাতে পারবেন। আমি চেষ্টা করেছি কম সময়ে খুব হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাতে। তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।